আসসালামু আলাইকুম। তোমাদের ম্যাথ 3 বইয়ের অধ্যায় 3-এর সংক্ষিপ্ত প্রশ্নাবলী 1 নাম্বার, পৃষ্ঠা নম্বর 74। তো ম্যাথটা আমি পড়ি। একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 60√3 বর্গমিটার, এর বাহুর সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই ম্যাথটা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। তো এই ম্যাথটা আমরা আজকে সমাধান করি। তো দেখো, সুষম বহুভুজের রহস্যভেদ, ষড়ভুজ থেকে অষ্টভুজে যাওয়ার গাণিতিক যে সেতু, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো বাঁকাশিব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 2003, 2002, 12, 18, 22 সালে ম্যাথটা এসেছে। তো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবা। তো বহুভুজ অনেকগুলো ভুজের সমন্বয়ে আমরা যে ক্ষেত্র পাই তাকে বহুভুজ বলি। আর সুষম বহুভুজ মানে সুষম মানে সমান বাহু থাকবে, 5 বাহু হইলে 5টা বাহুই সমান হবে। ষড়ভুজ, ষড় মানে 6, 6টা ভুজ সমান বাহু থাকবে। আর অষ্টভুজ 8টা বাহু থাকবে। তো দেখো ছিল কি যে প্রশ্নটি কি বলছে, একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 60√3 বর্গমিটার, এর বাহু সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো 1, 2, 3, 4, 5, 6, এই যে 6টা বাহু দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বলছে 60√3। এইটা থেকে আরেকটা বহুভুজ যার ভুজ সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 8টা বাহুই কি সমান। তো দেওয়া আছে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 60√3 বর্গমিটার। সত্যটা কি উভয়ের বাহু সমান, দৈর্ঘ্য সমান। তার মানে এই যে ষষ্ঠ ষড়ভুজ এর যে বাহু আর এই অষ্টভুজের বাহুগুলো সমান হবে। তো আমাদের এই যে জায়গাটা, এই যে অষ্টভুজের যে ক্ষেত্রে যে সীমাবদ্ধ ক্ষেত্রফল, এই জায়গাটার আমার ক্ষেত্রফলটা বের করতে হবে। তো নির্ণয় করতে হবে সুষম অষ্টভুজের ক্ষেত্রফল। তো দেখো, দুই বহুভুজের তুলনামূলক বিশ্লেষণটা আমরা করি। আকৃতিটা কেমন, এই যে 5টা বাহু দ্বারা, এইটা কি, এইটা 8টা বাহু দ্বারা। বাহুর সংখ্যা কত, ষড়ভুজের 6টা বাহু, অষ্টভুজে 8টা বাহু। আর দেখো আমাদের যে সমস্যাটা দিয়েছে, সমস্যাটার ক্ষেত্রফল, এই যে ষড়ভুজের ক্ষেত্রফলটা আমার জানা আছে, ক্ষেত্রফলটা 60√3। আমাদের অষ্টভুজের ক্ষেত্রফল অজানা, এটাকে আমাদেরকে এটা বের করতে হবে। তো আমরা জানি যে ষড়ভুজের একটা ক্ষেত্রফল আছে। ক্ষেত্রফলটা কি, ক্ষেত্রফলের সূত্র হলো 3√3/2 আর কি a স্কোয়ার, মানে বাহু স্কোয়ার। আর অষ্টভুজের একটা সূত্র, এটা আমরা মুখস্থ করে ফেলবো। 2 গুণ প্রথম ব্র্যাকেট 1 প্লাস √2 আর এর সাথে কত গুণ, a স্কোয়ার গুণ। এটা তুমি এভাবে পড়তে পারতে যে 2a স্কোয়ার আর ফার্স্ট ব্র্যাকেটের ভিতর 2 আর প্লাস √2। তো দেখো সমাধান কৌশলটা কি, আমি এই যে জানা তথ্য, এইটার তথ্য আমি জানি, এই ক্ষেত্রফলটা আমি জানি। এইটা যে আমার প্রথম টার্গেট যে আমার এই ক্ষেত্রফল থেকে, আমার যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল বাহু দিয়ে বের করতে হয়, তা বাহুর দৈর্ঘ্যটা আমরা বের করার চেষ্টা করব। তো বাহুর দৈর্ঘ্য, সাধারণ বাহু, এইটার যে বাহু, এইটার বাহু, 2টা বাহু সমান সেম। তো আমাদের মূল লক্ষ্য সরাসরি অষ্টভুজের ক্ষেত্রফল বের করা নয়। প্রথম আমাদের লক্ষ্য হওয়া উচিত যে ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য বের করে আনা, যা এই দুই বহুভুজকে যুক্ত করেছে। তো দেখো ষড়ভুজের সূত্র ডিকোড করা। সুষম ষড়ভুজের মূলত 6টি সমবাহু ত্রিভুজের সমষ্টি। এই দেখো, একটা বাহু, একটা ত্রিভুজ, 2টা ত্রিভুজ, 3টা, 4টা, 5টা, 6টা এবং 6টা ত্রিভুজই সমান, যেহেতু সবগুলোর বাহু
সমান বাহু। তো একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি, √3/4 a স্কোয়ার। তাহলে 6টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে, 6 গুণ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে √3/4 a স্কোয়ার হয়, 6টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, 6 গুণ করা যেতে পারে। তো 6 দেখো এখানে যদি 2 দিয়ে কাটাকাটি করি, এটা 2 3 2 6, এখানে 3 থাকলো আর 2 2 4, এটা 2 থাকলো। তো ফাইনালি যে সূত্রটা সেটা কি, 3√3 a স্কোয়ার আর 3√3/2 ইন্টু a স্কোয়ার, বাহু স্কোয়ার। তো বাহুর দৈর্ঘ্য নির্ণয় আমরা কি করব, ক্ষেত্রফল জানি 60√3 সত্যমতে। এই যে সত্যমতে আমাদের এই যে ক্ষেত্রফলটা দেওয়া আছে, আর আমরা যে সূত্র জানি যে 3√3/2 a স্কোয়ার, এটা সমান সমান 60√3 লিখতে পারি। তো এখানে এইটা এই পাশে, এই দুইটা এই পাশে যে কি হয়, এইটা 60√3 সাথে গুণ হবে, আর এইটার যে লব এই পাশে যে কি হবে, হরে যে গুণ হবে। তো আমরা এই স্কোয়ার সমান সমান 40 পাই। তো 40কে কি করি আমরা, 40কে লিখতে পারি কি লিখতে পারি, 4 গুণ 10। তো 4 এর সাথে 4 এ যদি আমি এই পাশে স্কোয়ার, এই পাশে এসে কি হয়, বর্গমূল হয়। বর্গমূল যদি করি তো 4 এ করলে 2 হয়ে যায়, আর 10কে 10 এর এইভাবেই রেখে দিই। তো তোমাদের ক্যালকুলেটারে যদি তোমরা এটা বের করো, তো আমাদের যে বাহুর দৈর্ঘ্যটা কি পাই, 6.32 মিটার। আচ্ছা, তো আমরা এই যে ষড়ভুজ থেকে আমরা বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেছি। তো বাহুর দৈর্ঘ্য এইটা দেখো, এই বাহুটার দৈর্ঘ্য চলে আসলো। তো আমরা এই বাহুটার দৈর্ঘ্য পাইছি, দৈর্ঘ্য এখন কি করব, এই অষ্টভুজের ক্ষেত্রফলটা বের করব। তো ক্ষেত্রফল বের করার জন্য আমার যে প্রথম এইটা লাগতো কি, আমার একটা শুধু বাহুর দৈর্ঘ্য হলেই হয়ে যেত। তো বাহুর দৈর্ঘ্য তো আমরা এখান থেকে পেয়ে গেছি, এ সমান এবার বাহুর সমান বাহু বিশিষ্ট ষড়ভুজের বাহু সমান কী ছিল, এ সমান 6.32 মিটার। তো অষ্টভুজের বাহু হবে 6.32 মিটার। আচ্ছা, তো দেখো আমাদের এইটা তো একটা ধ্রুবক অংশ, এইটা তুমি ফিক্সড থাকবে অষ্টভুজের ক্ষেত্রে। শুধু আমার দরকার ছিল একটা বাহুর দৈর্ঘ্য। তো বাহুর দৈর্ঘ্য তুমি যে চলকের বাহুর দৈর্ঘ্যের উপর নির্ভরশীল স্কেলিং ফ্যাক্টর। আচ্ছা, এখানে আমাদের সেতুটা কি এ, তাই তো, জাস্ট এ সমান যে 6√3 যদি বসাতে পারি, তো আমাদের অষ্টভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। আচ্ছা দেখো, চূড়ান্ত ক্ষেত্রফল নির্ণয় কী করলাম, এই সূত্রে আমি বাহুর স্কোয়ারটা বের করে ফেললাম, মান বসালাম, মান বসায়ে দেখো এই স্কোয়ারের মানটা বসায়ে তো ক্যালকুলেশন করলাম। তোমাদের তো সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে দেয়, তোমরা খুব সহজেই কি করতে, তোমরা এগুলো গুণ করতে পারো। তোমরা যথেষ্ট বুদ্ধিমান, ভালো। তো ক্যালকুলেশন করে আমি দেখো ফাইনালি আমি অষ্টভুজের যে ক্ষেত্রফল সেটা পেয়ে গেছি 192.82 বর্গমিটার প্রায়। তো এখানে কিছু ক্যালকুলেশন থাকে, তো পুরো এক্স্যাক্টলি পাওয়া যায় না, যার জন্য আমরা কি করতে পারি, প্রায় এটার কথাটা লিখে থাকি। তো দেখো আমাদের যে এক নজরে সম্পূর্ণ সমাধান প্রক্রিয়াটা কি হলো, ষড়ভুজে কিছু ষড়ভুজে এরিয়াটা দেওয়া ছিল, এরিয়ার থেকে ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করলাম। ক্ষেত্রফলের সূত্র থেকে কি করলাম, আমি বাহুর দৈর্ঘ্যটা বের করলাম। তো আমাদের বলেই দেওয়া ছিল যে সমস্যায় যে ষড়ভুজের বাহুই হবে অষ্টভুজের বাহু। তো অষ্টভুজের বাহু যদি আমি জানি, তো অষ্টভুজে খুব সহজেই সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা অষ্টভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি। তো আচ্ছা, এটুকুই তোমাদের আশা করি এটুকুই তোমাদের হয়ে যাবে, মাত্র কয়েকটা ধাপ। তো তোমরা আশা করি সাথেই ছিলে, ভালো থাকো।